এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছে, হ্যাঁ, অন্যান্য কাজগুলো কিন্তু সতর্ক করে নাই। অন্যান্য যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক করেন নাই, ওইগুলো কি সঠিক ছিল? আজাদ ভাই, এই যে প্রশ্নটা, এই যে দুইটা কাজ সতর্ক করে দিয়েছে, যে কাজগুলোতে সতর্ক করেন নাই ওই কাজগুলো কি সঠিক ছিল নাকি অঠিক ছিল? এই কাজগুলো তো সঠিক ছিল। জি জি বলেন। জি অবশ্যই সঠিক ছিল, নাহলে সংশোধন করেনি। জি যে আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সামান্য কোনো কিছু হইতো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য যদি কোনো হইতো, ওইটা আল্লাহ শুধরিয়ে দিয়েছে। এখন যে বিষয়টা যেগুলো শুধরিয়ে দেন নাই, এইগুলো কেন শুধরিয়ে দেন নাই? কারণ এগুলো সঠিক। এখন দেখেন, এই যে আমরা বলি ওয়াহিয়া মাতলু এবং ওয়াহিয়া গায়রে মাতলু, এই জিনিসটা থেকে খুবই সংক্ষেপে বুঝে যাবে। ওয়াহিয়া মাতলু হচ্ছে যেটা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওইটা পাঠ, নিজের বাণী, নিজের মুখ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চিত বাণী যেটা, এটা হচ্ছে যে এই ওয়াহিয়া মাতলু। ওয়াহিয়া গায়রে মাতলু কোনটা? এটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমর্থিত। বুঝতে পারছেন? ওইটা আল্লাহ পাঠ করেন নাই। ওয়াহিয়া গায়রে মাতলু বলতে ওইটা আল্লাহ পাঠ করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা সমর্থন করছে, ওইটার অনুমোদন দিছে, ওইটা হচ্ছে ওয়াহিয়া গায়রে মাতলু। এখন এই নামাজের আলোচনাতে কিন্তু আমরা বুঝতে পারলাম ওয়াহিয়া মাতলু কি এবং ওয়াহিয়া গায়রে মাতলু কি। ওয়াহিয়া গায়রে মাতলু হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দিয়ে করাইছে এবং ওইটার সমর্থন করছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজের কোনো সমালোচনা করেন নাই, তার মানে সেই কাজটা সঠিক। আর যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে যে ওই কাজটাতে সামান্য হচ্ছে যে মানে রাসূল হিসাবে ওই কাজটা অনুচিত ছিল। আমরা সাধারণ মানুষের কিন্তু এরকম ভুল হয়, কিন্তু রাসূল হিসাবে একজন এরকম ভুল বলতে সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো ভুলই বলা যায় না। হ্যাঁ, ওই যে আপনি কনটেক্সটটা যদি পড়েন তাহলে ভুলই বলতে পারবেন না। তো রাসূলের ক্ষেত্রে কিন্তু ওইটা মানে ধর্তব্য, এই যে রাসূলের ক্ষেত্রে ধর্তব্য একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধরিয়ে দিয়েছে। এই যে শুধরানোটা, এটা তো এটা হচ্ছে যে এখন নামাজ, আমরা সাধারণ মানুষ যদি কোনো জিনিস ভুল করি, শেষ উদাহরণ যে আমরা সাধারণ মানুষ যদি কোনো ভুল করি, হ্যাঁ, মনে করেন যে সমীরউদ্দিনের বাণী, হ্যাঁ, কলিমুদ্দিন সমীরউদ্দিনকে মারলো, একটা উদাহরণ যে কলিমুদ্দিন সমীরউদ্দিনকে মারলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি এর পরের দিন আয়াত নাযিল করেন অন্য কারোর উপর যে হচ্ছে এই কলিমুদ্দিন তুমি সমীরউদ্দিনকে কেন মারলা? অথবা হচ্ছে যে নামাজ যে রাসূলের কথাকে অস্বীকার করতেছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, হ্যাঁ, পরের দিন আয়াত নাযিল করে যে এই নামাজ তুমি হচ্ছে যে কেন এটা অস্বীকার করতেছো? এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কেন বলতেছেন না, রাসূলের ক্ষেত্রে কেন বলতেছেন? কারণ রাসূলের কথা এবং কাজ, রাসূলের অনুমতি, এই জিনিসগুলো হচ্ছে যে ওয়াহী, এই জিনিসগুলো হচ্ছে যে অনুসরণীয়। বুঝতে পারছেন? এবার ওয়াহিয়া গায়রে মাতলু আমরা কেন বলি তাহলে বুঝতে পারলাম যে ওইগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সমর্থিত। আল্লাহর পক্ষ থেকে সমর্থিত। রাসূলের যে কাজটা করছেন এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের এই কাজের উপর কোনো সমালোচনা করেন নাই। রাসূলের এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ত্রুটি হইতো বা নবী হিসেবে, আমাদের ত্রুটি আর রাসূলের ত্রুটি কিন্তু সমান নয়, এটা বুঝতে হবে। নবী হিসেবে যদি কোনো হইতো, তাহলে কোনো মানে সামান্য স্লিপ অফ টাং হইতো, তাহলে হচ্ছে যে আল্লাহ তাকে সতর্ক করছেন। কেন সতর্ক করছেন? এই যে এই কারণে যে রাসূলের এটা অনুসরণ। এখান থেকেই তো তার আলোচনা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে রাসূলের অনুসরণ করা উচিত।